হ্যালো এইচএসসি 27 ব্যাচ। তোমাদেরকে অনলাইনে অনেকে উত্তেজিত এইচএসসি 27 ব্যাচ বলতেছে। সো ভাবলাম তোমাদেরকে নিয়ে ভিডিও বানাই। ফার্স্ট অফ অল, তোমরা অনেকের মধ্যে যে পড়া নিয়ে এনথুসিয়াজম, যে এখনই পড়া শুরু করতে চাও, আই থিঙ্ক ইটস নট রং। এটাতে দোষের কিছু নাই, এটাতে ট্রোল করার কিছু নেই। অনেকের ইচ্ছা হইতেই পারে একটু আগায় থাকার, কারণ বর্তমানে তো আমরা সবাই র্যাট রেস, ইঁদুর দৌড়ে আছি। সবাই চায় খুব দ্রুত সাকসেসফুল হইতে, ভালো রেজাল্ট করতে। সো অনেকেই এরকম পড়ালেখা ছাড়া থাকতে পারো না, এটা খুবই স্বাভাবিক, আমি দোষের কিছু দেখি না। বাট শুরুটা একটু আস্তে আস্তে করো, কজ সামনে এমনিও সারা জীবন পড়তেই হবে। কারণ একবার এইচএসসি শুরু হলে অ্যাডমিশনের পর আর মানে অনেক লং একটা রেস এখানে। তো যাই হোক, প্রথমে যেটা বলতেছিলাম যে তোমরা তাহলে যে শুরু করবা কেমনি কি, তো এই ক্ষেত্রে আমি আমার একটা কথা বলি। আমি নিজেও কিন্তু এসএসসি হওয়ার পর যে বিশাল রেস্ট নিছি তা না, হ্যাঁ একটু চিল করছি অবশ্যই, কিন্তু আমি আইসিটি অ্যাডভান্স কোর্সে ভর্তি হয়েছি, হলিক্রস ভর্তি কোচিং করছিলাম। তো অন দ্যাট আমি আজকে কলেজ রিভিউ করবো এবং বিভিন্ন কলেজ সম্পর্কে বলবো, তোমাদের কোন কলেজ ভালো হবে কি না হবে, এবং হলিক্রস ভর্তি পরীক্ষা নিয়েও কিছুটা বলবো এই ভিডিওতে। ফার্স্ট অফ অল, আমি হলিক্রস ভর্তি পরীক্ষার জন্য উদ্ভাসে কোচিং করছিলাম। ওয়াজ ইট হেল্পফুল? আই উইল সে 50% হেল্প করছে, কজ আমি রেগুলার একটা ট্র্যাকে ছিলাম, পড়ালেখার মধ্যে ছিলাম। পুরাটা জিনিস আমি পড়ালেখা ভুলে যাই না এটার কারণে। সেকেন্ডলি, এখানে আহামরি প্রশ্ন কমন পাওয়া যায় না, যে উদ্ভাসের পরীক্ষা দিয়ে কি আমি পুরো হলিক্রসের ভর্তি পরীক্ষার প্রশ্ন কমন পাইছি? অ্যান্সার হলো নো, একটা প্রশ্ন কমন পাইনি। কারণ হলিক্রসের পরীক্ষার প্রশ্ন কেমন হবে এটা কেউ জানে না। মানে তারা কোশ্চেনটা কাউকে বাইরে সাপ্লাইও দেয় না, মানে কোশ্চেন পরীক্ষা নিয়ে প্রশ্ন ওইখানেই রেখা দেয়, এবং প্রত্যেক শিফটে প্রশ্ন আলাদা হয়। আর হলিক্রস কলেজের মানে প্রশ্নের প্যাটার্ন প্রতি বছর চেঞ্জ হয়, কোনো বছর রিটেন হয়, কোনো বছর এমসিকিউ হয়। আরেকটা কথা, যেটা হলিক্রস কলেজে টিকার জন্য কি কোচিং করা লাগে? অ্যান্সার হলো না। কোচিং করতে পারো যারা আমার মতো ফাঁকিবাজ, মানে মনে করো যে নিজে ফাঁকি দিবা, তাই কোচিং করলে একটা রেগুলার পড়ার মধ্যে থাকো, তারা এটা করতে পারো। আমার মাথায় ছিল যে আমি কোচিংয়ে না গেলে আমি কখনো নিজে বই নিয়ে বসবো না। যাই হোক, হলিক্রসে যাদের হয় তাদের এমনিই হয়, রেসিডুয়াল নলেজ দিয়ে এক্সাম দিতে হয়, কজ এক্সামে অনেকগুলো সাবজেক্ট একসাথে হয়। এর আগে তোমরা কখনো এসএসসি লেভেলে কখনোই একদিনে বাংলা, ইংলিশ, অঙ্ক, ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি সব একদিনে কখনো পরীক্ষা দাও নেই। যেহেতু এটা একটা ভর্তি পরীক্ষা, এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো এত বেশি মানে কম্পিটিটিভ একটা এক্সাম হয়, এক্সাম হলের দিন দেখবা বাইরে মানুষের প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লেভেলের মানুষের মানে একটা কাজ করবে, তোমাদের একটা থাকে না প্যানিক কাজ করবে, আল্লাহ এতগুলো মানুষ পরীক্ষা দিতে আসছে, আমার কি চান্স হবে কি হবে না। হলিক্রস কলেজের ভর্তি পরীক্ষার ফর্ম তোলা থেকে শুরু করে পুরাটা জার্নি অনেক হ্যাপা, মানে অনেক বেশি টায়ারিং। সো প্রথম দিন একদিন ফর্ম তুলতে আসতে হয়, সেকেন্ড দিন ফর্ম জমা দিতে হয়, থার্ড দিন ভর্তি পরীক্ষা হয়, এরপরে আরও একদিন ভর্তি হইতে আসতে হয়। যাই হোক, ওইটা তো আনন্দের দিন ভর্তি হইতে আসাটা। তো মোটামুটি প্রত্যেক বছরই মোরলেস এই ফর্মালিটি সেম থাকে। জিপিএ 5 লাগে, বাট টোটাল মার্কস অমুক তমুক হবে এরকম গোল্ডেন লাগে, এইসব কোনো রিকোয়ারমেন্ট হলিক্রসে নাই, উইচ ইজ গুড। আমাদের বছর অনেক দেখা গেছে অনেক মেয়ে বাংলা, ইংলিশ A+ মিস গেছে, ঠিকই হলিক্রসে চান্স পাইছে। সো হলিক্রস ওদেরকে একটা সেকেন্ড সুযোগ দিছে, এবং এখন ওরা মেডিকেলে খুবই ভালো, মানে আমার দেখা যে ওই মেয়েগুলো পরবর্তীতে অ্যাডমিশন অনেক ভালো করছে, কেউ কেউ তো এখন মেডিকেলেও আছে। সো হলিক্রস এই সুযোগটা দেয়। আচ্ছা, হলিক্রসে হিজাব নিয়ে অনেকে কন্ট্রোভার্সি থাকে, নতুন আপডেট অনুযায়ী হলিক্রসে ক্লাসরুমে হিজাব পড়তে দেয়। সো এখন এটা নিয়ে আর কোনো মানে নেই, সমস্যা নেই। নটরডেম কলেজ নিয়ে আসি। নটরডেমে সিট সংখ্যা অনেক বেশি, প্রায় 3-4 হাজার স্টুডেন্ট নটরডেমে পড়ে, হলিক্রসে একটু সংখ্যা কম। নটরডেমে শুধু সায়েন্সেই 3-4 হাজার, এমনি তো আরও বেশি, আমি যতটুকু জানি। অন্যান্য ইয়েতে আরও অনেক স্টুডেন্ট থাকে। তো নটরডেমের ভর্তি পরীক্ষার দিন ফর্ম তোলার যে লাইন, ওটা পুরা মানে মতিঝিল ছাড়া যায়, এত বড়। নটরডেমে ভাইভা হয় প্রত্যেক বছর, এটা একদম ফিক্সড, নটরডেমে ভাইভা হয়, রিটেনের পর ভাইভা। সো এটাও লং জার্নি, এবং নটরডেমে যারা চান্স পায় ওদের তো মানে বলতে গেলে লাইফে একটা শৃঙ্খলার মধ্যে চলে আসে। এরপর সেন্ট জোসেফেও ভর্তি পরীক্ষা হয়, অনেকে সেন্ট জোসেফকে একটু মনে করে যে এত মানে ভাবে যেটা কি ভালো না কি। সেন্ট জোসেফ কিন্তু সমানভাবে অনেক ভালো একটা কলেজ, ডিসিপ্লিন, ম্যানার্স, পড়ালেখা সব একসাথে আছে, ঠিক আছে? তো এরপর যেটা বলতে নিয়েছিলাম তোমাদের, যে তোমরা যারা মনে করো যে আপু ঢাকাতে মানে পড়ালেখার ইন্টারের জন্য কি ঢাকায় আসবো, আমি বলবো নটরডেম, হলিক্রস, ভিকারনেসা মেইন ব্রাঞ্চ, বেলি রোড আর কি, এই কয়েকটা ছাড়া, আর রাজুক, আদমজি, এই কয়েকটা কলেজ ছাড়া আমি মনে করি না ঢাকায় আসাটা কোনোভাবেই তোমাদের জন্য ফ্রুটফুল হবে। কজ
অন্যান্য কলেজগুলোয় এত আহামরি ভালো পড়ায় না, যার কারণে তোমার বাবা মা সবাইকে ছেড়ে তুমি ঢাকার কোনো কলেজে ভর্তি হতে আসবা। ট্রাস্ট মি, তোমার বাসার সামনে কোনো ভালো, যেমন রাজশাহীর জন্য রাজশাহী কলেজ, কুমিল্লার ভিক্টোরিয়া কলেজ, এইগুলো বাসার কাছে কলেজ হিসেবে খারাপ না অতটা। বিভিন্ন কলেজ অ্যাটেন্ডেন্স নিয়ে অনেক প্যারা দেয়। সো কোনো কলেজে ভর্তি হওয়ার আগে অবশ্যই জানা নিবা যে ওই কলেজের অ্যাটেন্ডেন্সের রিকোয়ারমেন্ট কী। তোমার বাসা ধরো বাড্ডায়, কিন্তু তুমি প্রতিদিন রাজু কলেজে উত্তরা যাওয়া আসা করবো, তুমি পুরো রাস্তায় মরে যাবে, এত বেশি জ্যাম হয়, এত বেশি জার্নিতে এখন ঢাকা শহরে সমস্যা। ঢাকা শহরে এখন জ্যাম অনেক বেশি, আমারই ঢাকা মেডিকেল থেকে আসা যাওয়া করতে অবস্থা খারাপ হয়ে যায়। ওকে, সো এটা গেল। এখন আসি তোমাদের পড়াশোনা নিয়ে। এখন আপু এখনই কি সব কোর্সে টোর্সে ভর্তি হয়ে যাব? উত্তর হইল যে অলমোস্ট 2 সপ্তাহ হয়ে গেছে তোমাদের পরীক্ষার। আর প্র্যাকটিক্যালের যদি কথা বলি, অনেকের এখনও প্র্যাকটিক্যাল শেষ হয় নাই। তো তোমার যদি মনে হয় আপু আমি জীবন যুদ্ধে চরমভাবে আগায় যেতে চাই, আমি মানা করার কেউ না, তুমি করতে পারো কোর্স কোচিং, বাট এত বেশি হার্ডকোরভাবে শুরু করো না। প্রথম সব কিছু এক্সপ্লোর করো, দেখো যে কোথায় কি আছে। সবচেয়ে বড় ধাক্কাটা তুমি খাবা, রিয়ালিটি চেক দেই কিছু, সবচেয়ে বড় ধাক্কা তুমি খাবা যখন তুমি দেখবা তোমার জৈব যৌগ একটা চ্যাপ্টার, সেটা পুরো তোমার ইন্টারের কেমিস্ট্রি বইয়ের সমান। এইটা জাস্ট একটা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, সব সাবজেক্টের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আছে। জৈব যৌগ জাস্ট সেকেন্ড পেপারের একটা চ্যাপ্টার, যেটা পুরো ইন্টারের কেমিস্ট্রি বইয়ের সমান। টোটাল 10টা কেমিস্ট্রিতে চ্যাপ্টার আছে, খুশি হয়ে যাও না। 10টা চ্যাপ্টার প্রায় ইন্টারের 10টা বইয়ের সমান বলা যায়, সরি এসএসসির 10টা বইয়ের সমান। এত বড় এক একটা চ্যাপ্টার। এবং প্রথম তোমরা অধৈর্য হয়ে যেতে পারো যে আপু একটা চ্যাপ্টার শেষ হয় না কেন, আমার কি হবে? যেমন গুণগত রসায়নটা শেষ হওয়ার নাম নিতেছিল না ভাই, এত বড় চ্যাপ্টার ছিল। সো তোমাদের এসএসসিতে যে ছোট্ট পিচি রসায়ন বই পড়ছো, ওইটা 10টা করলে ইন্টারের বই সমান হবে। বায়োলজি সেম, বায়োলজিতে জুওলজি আর বোটানি আলাদা হয়ে গেছে, বোটানি অনেকে কঠিন লাগতে পারে। আর জুওলজি দেখবো পুরো হিউম্যান বডি, হাড্ডি কঙ্কাল মাংস হরমোন মানে সব পড়ায় ফেলতেছে, রক্ত সব পড়ায় ফেলতেছে। সো আমি বলবো চিল ডাউন, সবাই যেভাবে পারছে এত বছর তোমরাও পারবা। বাংলা ইংলিশে প্লিজ আলাদা মনোযোগ শুরু থেকে দিও, কজ বাংলা ইংলিশে অনেকে অনেক মানে বাজেভাবে মারা খায়। তারা হলো গিয়ে আমাদের দেখা যায় কি যে প্রথম থেকেই ওটা পড়ে না, লাস্টের দিকে কোচিং টোচিং করে যেমনে পারে চেষ্টা করে এটাতে A+ আনার, বাট লাভ হয় না। আমি নিজে পার্সোনালি একদম মানে শুরু থেকে অ্যাটলিস্ট বাংলাটা টিচারের কাছে পড়ছিলাম, ইংলিশটা পড়ি নাই, বাংলাটা আমাদের কলেজের এক ম্যামের কাছে পড়ছিলাম, কজ ব্যাকরণটা অনেক কঠিন ছিল। ফিজিক্স আর কেমিস্ট্রির ক্ষেত্রে যদি বলি, ভেক্টর চ্যাপ্টার নিয়ে হয়তো তোমার ইন্টারে 3 মাস চলে যাবে ভেক্টর বুঝতে। ফিজিক্সের ওই ভেক্টর গতিবিদ্যার ম্যাথের হলো গিয়ে আমাদের ম্যাট্রিক্স দিয়ে হয়তো তোমাদের জীবন শুরু হবে। ম্যাথ শুরুতে অবশ্যই অনেক কঠিন লাগবে, ট্রাস্ট মি, ম্যাথ আমার এত কঠিন লাগতো শুরুতে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে গেছে, কজ আমি বুঝতাম না যে ম্যাথগুলো কীভাবে করে, মানে অনেক নতুনত্ব। মানে এসএসসি লেভেলে যে ম্যাথ ছিল আর ইন্টার লেভেলের ম্যাথ আকাশ পাতাল পার্থক্য। সো এখানেও একটা ধাক্কা খাওয়া সায়েন্সের সাবজেক্টগুলোতে। সো বি প্রিপেয়ার্ড ফর দ্য নিউ সারপ্রাইজেস। প্রতিদিন মনে হবে আল্লাহ এত সিলেবাস বড় কেন, আমার সময় এত কম কেন, আমার পড়ালেখা কবে শেষ হবে, আমি কি আদৌ এইচএসসি পাস করতে পারবো? শুরুতে এরকম লাগবে, বাট ডোন্ট প্যানিক, সবাই যেহেতু পারছে তোমরা পারবা। তোমাদের জন্য বেস্ট অফ লাক। এবং আমি ট্রাই করবো দ্রুত তোমাদের জন্য কয়েকটা ফ্রি ডেমো ক্লাস নিয়ে আসতে, যাতে তোমাদের কয়েকটা চ্যাপ্টার পড়ে বোঝা যায় যে তোমরা কীভাবে পড়াশোনা করতে পারবা। সো আই হোপ দিস ভিডিও হেল্পড ইউ গাইস আ লট। সো হলি ক্রস কলেজের জন্য যারা পরীক্ষা দিতে যাও তাদের জন্য 2টা অ্যাডভাইস দিব। প্রথম অ্যাডভাইস হলো মেইন বই ভালো করে পড়ো, মেইন বই আত্মস্থ থাকলে তুমি ইজিলি হলি ক্রস কলেজে চান্স পাবা। সেকেন্ডলি, হলি ক্রস কলেজে চান্স পাওয়ার জন্য আলাদা কোনো কোচিং করার আহামরি প্রয়োজন নাই। আর এক্সাম হলে তুমি কিভাবে এক্সাম দিতেছো এইটাই মেইন। এক্সাম হলে যতটুকু তুমি মাথা ঠান্ডা রাখবা, যত চিলভাবে এক্সাম দিবা, তত ভালো তোমার রেজাল্ট হবে। অনেক ভালো স্টুডেন্ট 1200-1250 মার্কস পাওয়া স্টুডেন্টের হলি ক্রসে চান্স হয় না, কিন্তু আমার মতো 1173 পাওয়া স্টুডেন্টের চান্স হয় একমাত্র মাথা ঠান্ডা করে পরীক্ষা দেওয়ার কারণে। সো টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।